এই পৃথিবীতে আমার আপন বলতে এই দুই ভাই ছাড়া কেউ নাই। ওই মায়া কে আমি জানি না। কি বললেন মুন্না ভাই? আমার বউ আপনার বোন না? কিন্তু সে তো আপনার বোন বইলা আমারে, আমার মারে, পুরো গ্রামবাসীরে ভয় দেখাইছে। সে যদি আপনার বোন না হয়ে থাকে তাহলে সে কে? সাব ইন্সপেক্টর শারমিন সুলতানা। থাপড়ায় তো দাঁত ফলাই দিব বেয়াদব। তুই আবার চাপাবাজি শুরু করছস। আমি খুব ভালো করে জানি যে তুই পুলিশ না, পুলিশ আর নাটক করতেছস। জানেন মুন্না ভাই, সে একবার বলে পুলিশ, সে একবার বলে ম্যাজিস্ট্রেট, আবার আরেকবার বলে কি জানেন, সে নাকি সরকারি অফিসার। এই গেছে সে এখন পুলিশ আছে না, এটা তো চাপাবাজ, এটা একদম পুরো মিথ্যা একটা কথা। ঠিকই কইছস। ওই যে আমার বোন পরিচয় দিছে, এটা তো মিছা কথা। চাপাবাজি করছে। এই মায়া একটা চাপাবাজ। এটা তো চাপাবাজ বউ। এই চাপাবাজির জন্য তোর শাস্তি পাইতে হইব। তুই আমার লগে চল, তোর হাড্ডি গুড্ডি গুড়া কইরা তারপর আমি তোর শিক্ষা দিমু। আমি এতদিন চাপা মারছি সেটা সত্যি কথা, কিন্তু আজকে আমি কোনো চাপা মারতেছি না। আমি একজন পুলিশ অফিসার। বিশ্বাস না হলে এই যে আমার আইডি কার্ড দেখে নাও। আরে এই তো পুলিশের আইডি কার্ড। তাহলে তো বৌমা সত্যি সত্যি পুলিশ অফিসার। বৌমা তুমি পুলিশ ছিলা, তাহলে আমাদেরকে জানাও নাই কেন? এতদিন আপনাদেরকে বলি নাই মা, কারণ আমি আত্মগোপনে ছিলাম এই মুন্নাকে ধরার জন্য। আমাকে ধরার জন্য মানে? গত 3 মাস আগে তুই বকুলপুরের একটা মেয়েকে রেপ করে মেরে ফেলে পালিয়ে গিয়েছিস। তখন থেকে পুলিশরা তোকে হন্য হন্য করে খুঁজছে। আমি একটা গোপন সূত্রে জানতে পারলাম যে রসুলপুরে পলাতক আছে। তখন আন্ডার কভার হয়ে আপনাদের বাড়িতে এসে আমি ওকে খোঁজা শুরু করলাম। এটাই ছিল আমার মিশন, আর আজকে আমার সেই মিশন সাকসেসফুল হয়েছে। আপা, আপা আমার মাফ করে দেন। আমি আর জীবনে কাম করুম না। আপনি আমার ধর্ম বইন, আমি ভালো হয়ে যাবো গা। একদম আপনি যেমনি বলবেন আমি সেমনি চলবো। আপা আমার মাফ, আপা মাফ করে দেন আমারে। তোর বিচার আমি করব না, তোর বিচার করবে আদালত। ওঠ ওঠ বলছি। শারমিন, তুমি আমাকে যে বিয়ে করেছিলে এটাও কি মিথ্যা ছিল? না, তোমাকে সত্যিই আমার পছন্দ হয়েছিল, সেজন্যই তোমাকে আমি বিয়ে করেছি। তুমি চিন্তা করো না, আমি ওকে জেলে দিয়ে তারপর তোমাদের এসে নিয়ে যাব। বলেছিলাম না আমি সরকারি কর্মকর্তা, কথাটা কিন্তু মিথ্যা না। আর আমার যে গাড়ি আছে, আমাকে যে কোয়ার্টার দিয়েছে সরকার থেকে, সেগুলোও মিথ্যা না। মা, আপনি চিন্তা করবেন না, আমি ওকে থানায় নিয়ে গিয়ে আদালতের সামনে তুলে ধরে ন্যায় বিচার করার পরে আপনাদেরকে এসে এখান থেকে নিয়ে যাব। সাবাস বৌমা, সাবাস। আমি তোমাকে নিয়ে গর্ব করতেছি। এই সন্ত্রাসী মুন্নার যন্ত্রণায় এই গ্রামে কেউ শান্তি থাকতে পারতো না, সবাই ভয়ে ভয়ে থাকতো। বৌমা, তুমি তাকে নিতে আসছো, ধরতে আসছো, আমরা সবাই খুব খুশি হয়েছি। যাও মা, তোমাকে ধরে থানায়